প্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ রওশনুল আলম আশরাফি, সহকারী শিক্ষক, সমতলা তফসিল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। আমি আজকে তোমাদের দশম শ্রেণীর গণিত বিষয়ের 9.1 অধ্যায়ের ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় ত্রিকোণমিতি। আমাদের প্রায় অঙ্কটা থাকে, আমরা এখানে একটা উদ্দীপক লিখেছি, স্ট্রিম লিখেছি। স্ট্রিমটা হলো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এটাকে প্রশ্নটা এভাবে থাকে, এটাকে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো। আমরা যদি এটা জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে যাই, আমাদের অবশ্যই জ্যামিতিক চিত্রটা নিয়ে আসতে হবে। আমরা দেখি তাহলে সমাধান। আমরা চিত্রটা কি, এখানে চিত্রটা হলো যে কোনো সরলরেখা, আমরা যে কোনো সরলরেখা OX নিই, এই OX সরলরেখাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে, যেহেতু এটা OX সরলরেখা, ঘড়ির কাঁটা এই দিকে করে, আমরা যদি সরলরেখাকে এই দিকে ঘুরাই, তাহলে আমরা ঘুরা দিই, এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই, তাহলে থিটা কোণে ঘুরিয়ে OY অবস্থানে নিতে পারি। এটা OY অবস্থান, এবং এর উপরে যে কোনো বিন্দু P নিই, P হতে OX এর উপর PM লম্ব আঁকি, এটা PM লম্ব। আমরা এখন বর্ণনাটা লিখতে পারি, এটাকে থিটা কোণে ঘুরিয়েছি, সুতরাং এটা থিটা কোণ। আমরা লিখতে পারি যে কোনো সরলরেখা OX নিই, OX সরলরেখাকে ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে থিটা কোণে ঘুরিয়ে OY অবস্থানে নিই। OY সরল রেখার উপর যে কোনো বিন্দু P নেই, P হতে OX সরলরেখার উপর
সরলরেখার উপর PM লম্ব আঁকি। এখন তাহলে আমরা এটা বর্ণনা দিলাম, বর্ণনাতে দেখা যাচ্ছে যে PM লম্ব যেহেতু তাহলে POM একটি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা প্রমাণে নিয়ে আসতে পারবো। তাহলে আমরা দেখি এটা এখন মুছে দিই। সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ POM এর ক্ষেত্রে পিথাগোরাসের সূত্রানুসারে আমরা লিখতে পারি যে PM স্কয়ার যোগ OM স্কয়ার সমান OP স্কয়ার। অর্থাৎ পিথাগোরাসের সূত্র লম্বের উপর বর্গক্ষেত্র, ভূমির উপর বর্গক্ষেত্র, অতিভুজের উপর অতিভুজ বর্গক্ষেত্রের সমান। অর্থাৎ এই দুইটার বর্গক্ষেত্র যদি যোগ করা যায় তাহলে অতিভুজের উপরে যে অতিভুজ বর্গক্ষেত্র হবে তার সমান হবে। আমরা তাহলে এখানে আসতে পারি যে উভয় পক্ষকে যদি OP দ্বারা ভাগ করি তাহলে PM স্কয়ার যোগ OM স্কয়ার ভাগ OP স্কয়ার সমান OP স্কয়ার ভাগ OP স্কয়ার। আমরা এখানে সাইন মার্কিং করব OP স্কয়ার দ্বারা ভাগ করে। আমরা এটা এখন আলাদা আলাদা করে দিতে পারি, বা PM স্কয়ার যোগ OP স্কয়ার যোগ OM স্কয়ার ভাগ OP স্কয়ার সমান এটা কেটে দিলে কম থাকবে। আমরা এটা একটু সুন্দর করে আরেকটু বোঝার জন্য আমরা আরেকটু পরিষ্কার করে লিখতে পারি। আমরা এটা মুছে দিই। PM স্কয়ার এবং নিচে আছে OP স্কয়ার, এটাকে আমরা এক স্কয়ারের মধ্যে নিয়ে আসতে পারি। আবার OM স্কয়ার এবং OP স্কয়ার এই দুটাকে আমরা এক স্কয়ারের মধ্যে নিয়ে এসে এখানে আমরা অন লিখতে পারি। বা PM বাই OP অর্থাৎ লম্ব বা অতিভুজ, এটাকে আমরা লিখতে পারি sin থিটা হোল স্কয়ার প্লাস cos থিটা হোল স্কয়ার ইকুয়াল 1। বা এটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। অতএব sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 প্রমাণিত। এটা আমরা প্রমাণ করতে পারি। এছাড়াও আমরা এই জ্যামিতিক পদ্ধতিতে এই ত্রিভুজ ব্যবহার করে আরেকটা আমরা প্রমাণে আসতে পারি। সেটা আসি আমরা সেখানে, দেখা যাক কি হয়। এখানে এটা যেহেতু একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 1। এভাবে আমরা প্রমাণে আসতে পারি। এটা অনেক সময় থাকে পরীক্ষায়, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমরা নিয়ে আসতে পারি।
এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা লিখতে পারি যে আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে আমরা লিখতে পারি যে PM যোগ OM গ্রেটার দেন OP। সুতরাং এখানে আমরা কি করতে পারি যে PM যোগ OM ভাগ OP গ্রেটার দেন OP ভাগ OP। এটা অনুরূপভাবে PM ভাগ OP যোগ OM ভাগ OP গ্রেটার দেন 1। এটাকে আমরা একটু সুন্দর করে দেখতে পারি যে PM ভাগ OP সমান sin থিটা, অর্থাৎ sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 1। এই প্রমাণটাও আমরা চলে আসতে পারি, এখানেও প্রমাণিত আমরা লিখতে পারি। প্রমাণিত। সুতরাং এই একই জ্যামিতিক পদ্ধতিতে আমরা খুব গুরুত্বপূর্ণ দুইটা প্রমাণে আমরা উপনীত হতে পারি এবং যেটা পরীক্ষায় প্রায়ই থাকে এবং আমাদের এটা জানা দরকার। ধন্যবাদ সবাইকে।